বাংলা আপনাদের পাপের বাপদাদার সম্পত্তি নয়। বাংলা হলো এই দেশের মুসলমানদের সম্পদ। আসল আজকে গত 18 বছরের যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, বিবরণ দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীদেরকে এই শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশেরা নির্বিচারে গুলি চালিয়েছে, জেলে হামলা করেছে, টাইম বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, জেলে সাউন্ডের বোমা দিয়ে ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দাবিয়ে রাখা সম্ভব হয়। শেখ হাসিনা আপনি মনে করেছিলেন 14 সালের নির্বাচনের মতো, 18 সালের নির্বাচনের মতো, 24 সালের নির্বাচনের মতো বৈতরণী পার হলেন, কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনি না পালাতে বলেছিলেন আমি শেখে গেছি, আমি পালাইতে জানি না, বলে নাই পালাতে। আমি এখন প্রশ্ন করি, আপনি এখন কার হয়েছে? আপনি যদি শেখে গেছি নয়, আপনি নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বেশি হলেন। শেখের বেশি হতেন তাই পালাতেন। কই আমাদের নিজের স্বার্থ পাই না, আমি আসলে মোহাম্মদ পাই না, আমরা পালাতে জানি না, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি। জামাত কর্মীরাই হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের একান্ত প্রতীক। আমরা এই দেশকে রক্ষা করবো, আপনারা দেশ রক্ষা করতে পারবেন না, আপনারা ইন্ডিয়াতে পাঠাইছেন, 71 পালাইছেন, 24 পালাইছেন। আগামী দিনও আমাদের উপর কোনো বিপদ আসছে, ও আওয়ামী লীগ মানুষ তোমরা 71 পালাই না, আগামী দিনে তো আনার কোনো বিপদ আসছে বলে ইন্ডিয়া দেখে রাখে। আমরা ইন্ডিয়া যাব না, এই দেশেই থাকবো, এই দেশেই রক্ষা করার জন্য আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাবো। জামাত কর্মী বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। আমি জামাত ঘোষণা করেছে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছুই নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক। আমি জামাতের আহ্বান 2 নম্বর, আলিয়া আলেম, কওমি আলেম, সুন্নি, বেদাতি, দাতি, সাইদিয়া, মরদ, সল্লিশা এগুলা যদি পাগল, আমি জামাত ঘোষণা করছি এইবার আর চলবে না। আলিয়া আলেম আর কওমি আলেমদের মধ্যকারী যে দেওয়াল, এটা জামাত ইসলামের নেতা কর্মীরা ভেঙে দিয়ে আলেমদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামের পতাকা বলে এনে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব সংগঠিত হবে। সবাই জামাত কর্মী ভাইদের দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে সমাজ সেবা করতে হবে, জনগণের সাথে থাকতে হবে, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবেন, তাফসীরুল কোরআন, ইসলামী সাহিত্য, হাদিস শরীফ আপনাদেরকে ঘরে ঘরে মা বোনদের কাছে সবার কাছে ইসলামের এই দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান রেখে, আর আমাদের সংগঠন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা সাত বাড়িতে, প্রতিটা বুথে জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করে আপনারা জামাতের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।